নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ প্রতারণা অব্যাহত। বহু সরকারি কর্মচারীর কাছে এসএমএসটুকু ঢোকেনি, অর্থাৎ তাদের এবার লড়াই করতে পারছে। বলুন তো, একজন 80 বছরের বৃদ্ধ মানুষ, তিনি কতটা লড়াই করতে পারবেন? বা যে মানুষটির যার ঢোকার কথা ছিল টাকা 1.5 লক্ষ টাকা, তার অ্যাকাউন্টে ঢুকছে হয়তো 20,000 টাকা, তিনি বাকি লড়াইটা কিভাবে করবেন? যারা সরকারি কর্মচারী, সরকারি অফিসে যাচ্ছেন, প্রতিদিন কলকাতার পথে হাঁটছেন বা প্রতিদিন সরকারি অফিসে গিয়ে চাকরি করছেন, তিনি নয় ফিল্ড লড়াইটা লড়তে পারবেন, কিন্তু বৃদ্ধ মানুষগুলো, এই মানুষগুলোকেও প্রতারিত করতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি বলছি, এই মহিলা এত বড় প্রতারক যে বয়স্ক সিনিয়র সিটিজেনদের সঙ্গে প্রতারণা করতে এই মহিলার হাতটা কাঁপে না। হরিকৃষ্ণ দ্বিবেদী আর ওই অফিসারদের দিয়ে এই কারবার তিনি করিয়েছেন। আমি দুটো অডিও মেসেজ আজকে আপনাদের কাছে প্রথমে শোনাবো। আমাদের কাছে নিয়মিত আপনারা অনেকেই ফোন করছেন। আমি প্রথমে শোনাবো একজন অবসরপ্রাপ্ত পুলিশের কর্মচারী ফোন করে বললেন, আমার বয়স অনেক হয়ে গেল, আমার এখনও পর্যন্ত বোধহয় 77-78 বছর বয়স হয়ে গেছে, বলে আমার কোনো এসএমএস ঢুকলো। আচ্ছা, এই মানুষটা বলুন তো, তার বাড়িতে যদি সক্ষম কোনো ছেলে মেয়ে যারা লড়াই করতে পারবেন না থাকেন, এই মানুষটা কীভাবে লড়বেন? এই প্রতারক মহিলা নবান্নের 14 তলে যিনি বসে আছেন, তিনি 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 তার হাত কাঁপে না এই প্রতারণা করার জন্য। মাঝে মাঝে আমাকে ভাবায়, আমি এই পুলিশ কর্মচারীর কীভাবে ডিএ তাকে প্রতারণা করা হচ্ছে, তার এসএমএসটুকু ঢোকেনি। একজন পুলিশের কর্মচারী, রাজ্য সরকারের, কি বলেছেন, কথাও বলতে পারছেন না, হাঁপাতে ফোন করেছেন। কি বলছেন শুন। হ্যাঁ বলুন। বলছি আমি খুবই অসুস্থ স্যার। হ্যাঁ, আমার 70 বয়সে। স্যার আমার এখনো ডিএ মামলাতে ঢোকেনি। আমি 10 সালে রিটায়ার করেছি। আমি স্যার ক্যালকাটা পুলিশে চাকরি করতাম। আমি স্যার কি করণীয় এখন আমি বুঝতে পারছি না। কোনো এসএমএস ঢোকেনি, তাই তো? না স্যার, না। মানে কলকাতা পুলিশে কাজ করতেন, 2010 সালে রিটায়ার করেছেন। হ্যাঁ স্যার, অথচ কোনো রকম এসএমএস কিচ্ছু ঢোকেনি। কিচ্ছু ঢোকেনি স্যার। ঠিক। প্রতারণার একটা কৌশল আপনারা দেখলেন, আমি আপনাদের কাছে শোনালাম যে ভদ্রলোক ফোন করেছেন। আমি এবার আপনাদের আরেকজন ভদ্রমহিলার কথা শোনাবো, যে টাকা পাওয়ার কথা ছিল, কত টাকা দিয়েছেন, একটু ভালো করে কান খুলে শুনুন। অর্থাৎ আপনিও যদি প্রতারিত হন, আপনি তো এভাবেও প্রতারিত হচ্ছেন। অর্থাৎ টাকা দেওয়ার কথা, অল্প কিছু দিয়ে বলে এই তো দিলাম, এবার ভোটটা দিস। মানে বলছি, কত বড় নোংরা মানসিকতা একটা সরকার প্রশাসনের না হলে এইটা হয়। আমি এবার শোনাবো আরেকজন সরকারি কর্মচারীর পরিবারের এক ভদ্রমহিলার কণ্ঠস্বর। আমি পরিচয় দেব না, আপনারাও যদি আপনাদের জাতীয় অভিজ্ঞতা হন অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমি দুটো বক্তব্য শোনাচ্ছি, মেলাবেন। যারা টাকা পাননি, একজন অসুস্থ বয়স্ক পুলিশের অবসরপ্রাপ্ত কর্মচারী, একটা এসএমএসও ঢোকেনি, অর্থাৎ এক শ্রেণীর মানুষকে এইভাবে ঠকাচ্ছেন। এবার ইনি কতটা লড়বেন? আপনি কণ্ঠস্বর শুনলেন, এই মানুষটা কতদূর দৌড়বেন? আর দ্বিতীয় আরেকজন মানুষের কথা শুনবো, ভদ্রমহিলার কথা শুনবো, যার যা পাওয়ার কথা ছিল, কি দিয়েছেন তার পরিবারের লোককে, সেটাও সেই অভিজ্ঞতাটা শুনুন। এবং আপনাদেরও অভিজ্ঞতার সঙ্গে হয়তো অনেকের মিলেই যাবে, অনেকেরই মিলবে। হ্যাঁ, কে বলছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আমি একজন কর্মচারী স্ত্রী বলছি। আচ্ছা, হ্যাঁ, কত টাকা পাওয়ার কথা, কত টাকা পেয়েছেন যদি একটু বলেন। আমার 1,09,000 টাকা, 9,845 টাকা পেয়েছি। এসবিআই এর অ্যাকাউন্টে এসছে। আগে প্রথম এসএমএস করেছিল, তারপরে ওনারা পাঠিয়েছেন, তাই 1 তারিখে পাঠিয়ে দিয়েছেন। তারপরে 3 লাখ আমার 22,000 সামথিং পাওয়ার কথা, সেটা দিয়েছে 1,09,845 টাকা। 3,22,000 টাকার বদলে 1,09,000 টাকা দিয়ে বলেছে 100% দিয়ে দিয়েছি, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। উনি আর একটু কথা বলেছেন, আমি পুরোটা আপনাদের শোনালাম না। 3,22,000 টাকা তার পাওনা হয়। একজন সরকারি কর্মচারীর তার স্ত্রী ফোন করে বলছেন সেখানে তাকে দেওয়া হয়েছে 1,09,000 টাকা। মানে প্রতারণার বহরটা একটু ভালো করে চিন্তা করে দেবো। কত বড় চোর, কত বড় প্রতারক, কত বড় ক্রিমিনাল মাইন্ডসেটে। আচ্ছা, এই মহিলা কী করে লড়বেন বলুন তো? এই ভদ্রমহিলা কীভাবে লড়বেন? তিনি অবশ্য সরকারি কর্মচারী সংগ্রামী যৌথ মঞ্চকে
ফোন করেছিলেন, তাদের ডিটেলসটা পাঠিয়েছিলেন, তারাও হিসেব করে দিয়েছেন এবং তারপর সেটাও ডিটেলে আমাকে বললেন। আপনাদের এই প্রসঙ্গে বলি, সংগ্রামী যৌথ মঞ্চে যে নাম্বারগুলো আমরা প্রতিদিন দিচ্ছি, আজকেও দিচ্ছি, এর বাইরেও আরও একাধিক নাম্বার ওরা দেবেন। ফোন করছেন, আপনি ফোন পাচ্ছেন না মানে হতাশ হবেন না, ওরা ঘুরিয়েও ফোন করবেন বা আপনি আরেকবার 2বার 3বার চেষ্টা করবেন বা মেল করে দেবেন। তারা আপনার পাশে দাঁড়াচ্ছেন। কিন্তু কেন ঠকাবেন মমতা আপনি? কেন, কী অপরাধ করেছেন? 10 বছর ধরে মামলা লড়ে কয়েকশো কোটি টাকা শুধু আইনজীবীদের পেছনে খরচা করলেন, আর এই মানুষগুলোকে এই বৃদ্ধ বয়সে জীবনের শেষ ইনিংসটা যারা ব্যাট করছেন তাদের ঠকাতে হলো। আসলে ক্রিমিনাল মাইন্ডসেট, ঠকবাজ মাইন্ডসেটের একটা সরকার নবান্নতে চলছে। তাড়ানো দরকার, এই মহিলাকে তাড়ানো দরকার। তা নাহলে এই নির্বাচন চলে গেলে কেউ কিচ্ছু পাবেন না। আপনি গ্যারান্টেড থাকুন, আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলছি। তা না 10 বছর ধরে এখনও পর্যন্ত মডিফিকেশন অ্যাপ্লিকেশন বা রিভিউ অ্যাপ্লিকেশন উইথড্র করেনি সুপ্রিম কোর্ট থেকে। অর্থাৎ এই নির্বাচনটা গেলে যদি কোনো কারণে ক্ষমতায় চলে আসে না, একটা হাতে মাথা কাটবেন আপনাদের। তাড়ানো দরকার, একটাই সলিউশন। আপনারা যারা যে পরিচিত আছেন সবাইকে বলুন তাড়াতে। আমি আজকে এই সময়ে, যেহেতু রাজনৈতিক আবহ এবং সময়ে দুয়ারে নির্বাচন, আমি একজনের বক্তব্য দিয়ে শেষ করব। যে বক্তব্যটা আমি গতকাল শুনছিলাম, লিয়েন্ডার পেজ আপনারা জানেন, সম্প্রতি তিনি সর্বভারতীয় বিজেপি দলে জয়েন করেছেন। সেটা যে কোনো রাজনৈতিক মানে যে কোনো পার্সোনালিটি যে কোনো দলে জয়েন করতে পারেন। তিনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, গতকাল প্রেস কনফারেন্স করছেন, আমি তার বক্তব্যটা দিয়ে আজকের প্রতিবেদন শেষ করব। তিনি বলছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, আমি বলে এসেছি এই পশ্চিমবঙ্গকে বৃদ্ধাভাস হতে দেব না, আমি পশ্চিমবঙ্গের জন্য যা করার করব। তো আমি বলছি একজন লিয়েন্ডার পেজ, যিনি অলিম্পিক্সে পদক জিতেছেন, যিনি কলকাতার লামান মার্টিনেসে বড় হয়েছেন, কলকাতায় টেনিস খেলেছেন, বড় হয়েছেন, বলছিলেন দুঃখ করে গতকাল প্রেস কনফারেন্সে শুনছিলাম, বলুন একটা টেনিস একাডেমি আলাদা করে গড়ে উঠলো না, একটা টেনিস স্টেডিয়াম গড়ে উঠলো না এই পশ্চিমবঙ্গের মাটিতে? কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি? শুধু বয়স্ক মানুষদের বৃদ্ধাবাসে রেখে ছেলেরা, সন্তানরা, ছেলেমেয়েরা বাইরে চাকরি করতে যাবেন। আবার সেই বয়স্ক লোকগুলোকে, আমি আমার কথা বলছি, আমি আমার অভিব্যক্তির কথা বলছি, সেই বয়স্ক লোকগুলোকে ঠকাতে আঙুল কাঁপে না, মস্তিষ্ক কাঁপে না? এবং যখন এই মহিলা ঠকান তখন এবিপি আনন্দের, সুমনদের তাতে বিবেক নড়ে না? আমি এই প্রশ্নগুলো প্রতিদিন করি আপনাদের কাছে। ইলেকট্রনিক মাধ্যমে দেখেছেন, ডিএতে আপনাদের যন্ত্রণা নিয়ে বেশি কথা বলেন না কেন? মমতা চটে যাবেন বলে? বাড়িতে গিয়ে মা অন্নপূর্ণা সাজিয়ে তার দেবী আরতি করে এসছেন সুমনদেরা। কিন্তু এই মানুষগুলো, আমি এই যে পুলিশ কর্মচারী 2010 সালে যিনি রিটায়ার করেছেন, কিংবা যে একজন প্রবীণা মহিলা আমাদের কাছে ফোন করে যে যন্ত্রণার কথা বললেন, কোনো দিন শুনবেন? ইলেকট্রনিক মাধ্যম ঘণ্টাখানেক এটা নিয়ে শো করবেন না, কখনো করবেন না। নবান্নের বিজ্ঞাপনের উপর এদের সংসার চলে এইসব ইলেকট্রনিক মিডিয়াগুলো। কিন্তু আমরা আপনাদের পাশে আছি, নতুন বাংলায় প্রতিদিন আপনাদের অভিজ্ঞতার কথাগুলো নিয়ে ফিরে আসবো। কথা দিলাম আপনারা ফোন করবেন, সব ফোন ধরতে পারি না, কিন্তু যখনই পারবো আপনাদের বক্তব্যগুলো শোনাবো। তার কারণ আপনার বক্তব্যের সঙ্গে তো আরেকজনের মিলবে। সারা পশ্চিমবঙ্গ থেকে, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত প্রতিদিন কত অসংখ্য সরকারি কর্মচারীর দীর্ঘশ্বাসের ফোন পাই। এই ফোন তো ইলেকট্রনিক মাধ্যম, কোনো অনলাইন করবেন না, তারা শুনবেন না। আমরা আছি আপনাদের পাশে, সরকারি কর্মচারীরা, অবসরপ্রাপ্ত কর্মচারীরা, প্রত্যেককে বোঝান, পরিচিত জনকে বোঝান, তাড়ান এই মহিলাকে, সর্বনাশা মহিলা, জীবনের সব ধন সম্পদ কেড়ে নিয়ে শুধু নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে প্রচার অভিযান সংগঠিত করবেন। কপিল সিব্বাল, মনু সিংভি এদের বিল মেটাবেন, কোটি কোটি টাকার বিল মেটাবেন, তবু আপনাদের অধিকারের টাকাটুকু আপনাদের দেবেন না। প্রতিবাদ করবেন না, ভাববেন।